শুরু করছি সম্পর্ক গল্পের পার্ট 5। মা, ভাবি মিথ্যে কথা বলছে, আমি তার টাকা চুরি করিনি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এখনই প্রমাণ করো। তোমার ব্যাগ চেক করতে দাও, তাহলেই তো বোঝা যাবে। হ্যাঁ, বড় বৌমা ঠিক বলেছে, আমার ব্যাগে টাকা আছে, কিন্তু সেটা আমার টাকা, ভাবি টাকা না। দেখেছেন দেখেছেন মা, আমি আপনাকে কি বলেছিলাম, ও আমার টাকা চুরি করেছে। এখন আপনার সামনে কিন্তু স্বীকার করলো। ছি ছি ছোট বৌমা, তোমাকে তো আমি খুব ভালো ঘরের মেয়ে ভেবেছিলাম। তুমি আসতে না আসতে এমন সব কাজ শুরু করে দিবে আমি ভাবতেও পারিনি। আজ নাহির আসুক কাজ থেকে, ওকে বলবো তোমার বিষয়টা। এরপর শাশুড়ি মা আমার আর কোনো কথা না শুনে সে ঘরে চলে গেল। বড় ভাবি আমার কাছে এসে বলল, দেখেছো, তোমাকে যা বলেছিলাম, আমাকে কোনো কিছু চাইতে না করার ফল পেয়ে যাচ্ছ তো। ছি, আপনাকে ভাবি বলতেও লজ্জা করছে। আপনি যে আমাকে এত বড় মিথ্যা একটা অপবাদ দিবেন কখনো ভাবতেও পারিনি। আমার থেকে এর আগে যে টাকাগুলো নিয়েছেন সে টাকাগুলো ফেরত দেন। এমনিতেও আপনি আমার নামে যে জঘন্য অপবাদ দিয়েছেন, আপনার সাথে আর কথাও বলতে চাই না। টাকা? কিসের টাকা? তুমি আবার আমাকে কবে টাকা দিয়েছো? মানে এর আগে আপনি আমার থেকে 5,000, 2,000, 500 এমন ভাবে তো টাকা নিয়েছেন, কিন্তু কবে নিয়েছি সেটাই তো মনে পড়ছে না। আপনি যে এমন মহিলা আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, সেই টাকাগুলো আমি আপনাকে এমনিতেই দিয়ে দিলাম। এমনিতে দিয়ে দিলে মানে? তুমি তো আমাকে কোনো টাকাই দাওনি। ঠিক আছে, আমার থেকে আর কখনোই টাকা চাইবেন না, লজ্জা থাকলে। এরপর আমি আমার ঘরে চলে আসি। মেজাজটা প্রচন্ড গরম হয়ে আছে। আমাকে এমন বড় একটা মিথ্যা অপবাদ দিল, আমি নাকি তার টাকা চুরি করেছি। অথচ তার উপকার করতে গিয়ে আমি এত বড় অপবাদ পেলাম, তাও তার থেকে। এইসব মানুষের কোনো উপকার করতে নেই। রাতের বেলা নাহির আসতেই আমার বড় যা আমার শাশুড়ি মাকে উস্কে দিয়ে বলল, আপনার ছেলে এসেছে, এখনই বলে ফেলুন মা, নয়তো তার বউ আবার কি সব বলে ফেলে। আমার শাশুড়ি মাও তখন বলতে শুরু করলো, হ্যাঁ রে নাহির, তোর কথা মতোই তো তোর পছন্দের মেয়েকে বিয়ে করিয়ে নিয়েছি এ বাড়িতে। তাহলে তোর বউ এইসব কাজ করছে, তুই কি কিছুই বলবি না? নাহির অবাক হয়ে বলল, রাইসা আবার কি করেছে? আমার শাশুড়িমা তখন বলল, তোর ভাবির টাকা চুরি করেছে। এই কথা শুনে নাহির অবাক হয়ে গেল। কি কি বলছো এসব? রাইসা টাকা চুরি করেছে ভাবির? এইটা আমি বিশ্বাস করতে পারবো না। কোথায়, রাইসাকে ডাক দাও তো। আমি সাথে সাথে সেখানে হাজির হলাম। কি ব্যাপার রাইসা, মা কি বলছে? সব মিথ্যে কথা নাহির। তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার ভাবি আমার থেকে বারবার টাকা চাইছে। আজও এসে আমার কাছে টাকা চেয়েছিল। তুমি আমাকে যা বলতে বলেছিলে আমি তাই বলেছিলাম। তারপর সে আমাকে বলল, তাহলে সত্য মিথ্যা যাচাই করা যাক। তোমার ব্যাগ চেক করে দেখবো কোনো টাকা আছে কিনা, যদি থাকে তাহলে সব টাকা আমার। আমি তখন বললাম এইসব কাজ আমি করতে পারবো না। ঠিক তখনই মায়ের কাছে গিয়ে বলল আমি নাকি তার টাকা চুরি করেছি। আমার স্বামী সবটা শুনে ভাবির দিকে রাগান্বিত চোখে তাকালো। পরবর্তী গল্প।